কেউ কোথাও নেই, কিন্তু কখন পট করে কে কোথা থেকে চলে আসে বলা যায় না। আর এখানে সিসিটিভিটাই বা কোথায়? যাকে, এত ভেবে কাজ নেই, ঝপ করে দোতলায় চলে যেতে হবে। যেভাবেই হোক আমাকে মধুদিকে বাঁচাতেই হবে। কিধর যা রही हो? ব্যাস, ঠিক চলে এলো একটা লোক। সিসিটিভি দেখে এসেছে কিনা কে জানে। এবার কি বলবো একে? না 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 না, সে ভয় পেলে হবে না, ভয় পেলে হবে না। তোকে মধুদির কাছে পৌঁছতে হবে। স্মার্টলি উত্তর দে। বাথরুমে যাবো এক্ষুনি। तो इधर क्यों? उधर चलो। দোতলায় না বাথরুমটা? ওদিকে তো সিঁড়ি। না না, एक तला में भी আছে, ফুললি ফার্নিশড। চলো। সর্বনাশ, টয়লেট যাওয়াটা তো আমার উদ্দেশ্য নয়। আমাকে তো মধুদির কাছে যেতে হবে, কিন্তু দোতলায় না গেলে তো মধুদির কাছে যেতেই পারবো না, সব শেষ হয়ে যাবে। কি হবে এবার? বজরংবলী, তুমি যেভাবেই হোক আমাকে দোতলায় যাওয়ার রাস্তা দেখাও। এ লড়কি, क्या सोच रही? আরে তুমি আর তোমার সাথে যে লড়কিটা এসছে না, ওদের দুজনকে কোথাও একলা ছাড়া যাবে না। হ্যাঁ চলো, আমার সাথে চলো, আসো। अरे अब्बास, कहाँ जा रहे हो? अरे बाथरूम लेके जा रहे हैं इसको। अरे नीचे तो खाली नहीं है, ऊपर जाना पड़ेगा। থ্যাংক ইউ বজরংবলী, তুমি আমাকে দোতলায় যাওয়ার রাস্তা করে দিয়েছো, আমি বুঝতে পেরেছি। कौन जाएगा? लड़की? हाँ ये ले। तो हमें लिए যাচ্ছি। চলো চলো আমার সাথে চলো চলো। ओ मेरी रानी, ओ मेरी रानी। বাথরুমটা কত দূর? আর এই তো সেই 10 নম্বর রুম। মধুদি এখানেই রয়েছে, কিন্তু এই লোকটা তো আমাকে ছেড়ে নড়বে বলে মনে হয় না। কিভাবে একে সরাবো? মধুদির কাজ অব্দি পৌঁছবো কি করে? এখন মধুদি কি অবস্থায় আছে কে জানে। ও বজরংবলী, দেখো তুমি, আমি না পৌঁছানো অব্দি যেন মধুদি নিজেকে সামলে নেয়। अरे क्या हुआ? रुक क्यों गई? एकदम কোনো গড়বড় করবি না, চালাকি করলে কিন্তু। ए लड़की, अरे क्या हुआ? ए लड़की, বেঁচে আছে, অজ্ঞান হয়ে গেছে। नहीं नहीं नहीं, ফেলে রাখলে তো চলবে না, বাকি लोगों को बुलाना पड़ेगा। যাই, বাকি দাঁড়িয়ে ডেকে দিয়ে আসি। এ আব্বাস, আব্বাস! চলে গেছে, রাস্তা ক্লিয়ার। কিন্তু আবার তো এক্ষুনি আসবে, আর সাথে আরো লোক নিয়ে আসবে। এর মধ্যে মধুদিকে উদ্ধার করতে হবে। জয় বজরংবলী। কি বলছো সাক্ষ্য? আমার না মাথা ঠুকতে ইচ্ছে করছে। এর মধ্যে থেকে আরশি ফোনটা করলো কি করে? আর সাক্ষ্যকে কি সব ইনফরমেশন দিয়ে দিল নাকি? মুম্বাইতে কোথায় আছে কিছু বললো? আরশি বললো মুম্বাইতে কি মিডনাইট মিরাজ নামে একটা নাইট ক্লাবে আছে ও। মাই গড, এবার কি হবে সাক্ষ্য? ভাবতে পারছি না, এরকম কাজ আরশির সাথে কে করলো? আরে কি করেছে বুঝতে পারছো না? সেটা তো দিনের আলোর মতো পরিষ্কার। এতটা ডেসপারেটলি আরশির ক্ষতি শুধুমাত্র একজনই চাইতে পারে, সেটা হলো তোমার বোন সায়ন্তনী। অ্যাবসলিউটলি কারেক্ট, এর পিছনে ওরই হাত আছে। আমি ভাবতে পারছি না, রিয়া এতটা নিচে কি করে নামতে পারলো? আরে ভাবতে না পারার কি আছে, শি ক্যান ডু এনিথিং। তুমি তো জানো, তুমি তো চেনো তোমার বোনকে। ও যে কতটা জঘন্য, কতটা ক্রিমিনাল মেন্টালিটি, সেটা তোমার চাইতে ভালো আর কে জানে। না না, এভাবে চুপ করে বসে থাকলে হবে না, এক্ষুনি ওই নাম্বারে ফোন করে দেখতে হবে। সাক্ষ্য, ফোনটা একবার স্পিকারে দাও প্লিজ। হ্যাঁ। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। কি এক্ষুনি ফোন করলো, এক্ষুনি সুইচ অফ? আমার মনে হচ্ছে আরশি কোনো একটা ফাঁক পেয়ে তোমায় ফোনটা করেছিল। ঠিক বলেছো। না না, এভাবে চুপ করে বসে থাকলে হবে না, কিছু একটা করতে হবে। আরশি যে ওখানে কি পজিশনে আছে
কিছুই তো বুঝতে পারছি না। না না, যে করে হোক আমাকে আশিকে ওখান থেকে উদ্ধার করে আনতেই হবে, যে করে হোক। কিন্তু তুমি একা কি করে যাবে, কি করে উদ্ধার করবে? আর সাক্ষ্যদা আরশিকে একা কেন যাবে? পুলিশ থাকবে সাথে। আমাদেরকে এক্ষুনি পুলিশকে ইমিডিয়েটলি ইনফর্ম করতে হবে। আর অফিসার তো কিছুক্ষণ আগেই বেরোলেন, বেশি দূরে যাননি হয়তো। আমি এক্ষুনি একটা ফোন করি, পুলিশকে ইনফর্ম করা ছাড়া কোনো আমাদের কাছে উপায় নেই। না 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 না, ঋতু পুলিশে কিছু জানিও না প্লিজ। এখন পুলিশকে জানালে আশির বিপদ বাড়বে বই কমবে না। আগে আমি নিজে গিয়ে দেখি আশি ওখানে কি অবস্থায় আছে। আশিকে কোনোভাবে কোনো ক্ষতি আমি হতে দিতে পারবো না। তো সাক্ষ্য, এভাবে তোমার একা যাওয়াটা তো রিস্কি হয়ে যাবে। আরে হোক রিস্ক, কিন্তু এইভাবে তাই বলে চুপ করে বসে থাকবো? যেমন করেই হোক আমাকে আজ রাতের মধ্যেই আশির ওখানে পৌঁছতে হবে, অ্যাট এনি কস্ট। কি সাক্ষ্যদা, তোমরা আরশির খোঁজ পেয়েছো? ও কিরকম আছে, কি অবস্থায় আছে? আরশি সাক্ষ্যকে ফোন করেছিল কিছুক্ষণ আগে। কি আরশি মুম্বাইতে আছে? সাক্ষ্যদা, আমার বোনকে উদ্ধার করো। তুমি ছাড়া আর কেউ নেই আমার বোনকে উদ্ধার করা। আমার বোনটা বিপদে পড়েছে। নাইট ক্লাবে নিয়ে গেছে মানে ওদের কোনো খারাপ উদ্দেশ্য আছে। সাক্ষ্যদা, আমার বোন তোমাকে ভালোবাসে।